ডিয়ার স্টুডেন্টস, এবার তোমাদের পরীক্ষায় 110 গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন, এই কোয়েশ্চেনটা এসেছে। নর্মালি এরকম আসে না, নর্মালি আমাদেরকে বেস টু বেস অর্থাৎ রূপান্তর করতে বলে। তো এই সংখ্যাটা ডেসিমেলে আছে বেস 10। এখন গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন, যাদের ক্যালকুলেটর আছে তারা তো করে ফেলবো টেস্ট করে, যাদের ক্যালকুলেটর নেই বা হাতে কলমে কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বাইনারি ডিজিটের ক্ষমতা 2n আকারে বাড়ে, অর্থাৎ 2 এর পাওয়ার আকারে বাড়ে। আমি যদি n এর জায়গায় 6 লিখি, অর্থাৎ আনসার আসতেছে 64। তার মানে 0 সহ সর্বোচ্চ 63টা সংখ্যা আমরা লিখতে পারবো 6 ডিজিটে। আমি যদি 2 এর পাওয়ার 7 দেই, অর্থাৎ 128, এটার আনসার আসতেছে, তোমরা গুণ করে দেখে নিও। তার মানে 0 সহ সর্বোচ্চ 127টি সংখ্যা আমরা 7 ডিজিটে লিখতে পারবো। তো 100 এই সংখ্যাটা 64-এর বড়, তার মানে আমাদের ডিজিট লাগবে 7টা। তো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে 7। ক্যালকুলেটর দিয়েও করা যায় এবং হাতে কলমেও করা যায়। থ্যাংক ইউ।